আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই বলেন? আসতে করবেন না। হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? কাল কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো দেখি? আসতে করবেন না। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন হবে। কি প্রশ্ন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কার গায়ে লাগতেছে আমার কথাগুলো? লাগতেছে? কথা বলেন ভাই, কথা না বলে তো ভালো লাগে না। আমার কথাগুলো কার গায়ে লাগার কথা। আমি এখন পয়েন্ট আকারেই যেতে পারতেছি না, কারণ আপনারা চেপে চেপে বসেন, তাই ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুলুম নির্যাতন এমনি এমনি দেয় না। কাদের উপরে জুলুম নির্যাতন দেয়? এই বাংলার জমিনে 53টারও বেশি ইসলামী দল আছে। কয়টা বলেন? আসতে কবেন না। কয়টা? 53টা ইসলামী দল আছে। কিন্তু আমার বন্ধুগণ, 53টা ইসলামী দলের মধ্যে কারো উপরে মামলা হলো না, হামলা হলো না। একটা দলের উপরেই নির্যাতন হয়েছিল। সেই দলটার নাম বলতে পারবেন? আমি বলবো না। কালমান ইশারাবাদ, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল কারীমটা যদি আপনার আমার বিরুদ্ধে যায়, কারো বাঁচার উপায় আছে? আমি বলছিলাম কোরআন আল কারীমের মধ্যে প্রশ্ন, কোরআন আল কারীম থেকে আমি বলছিলাম মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে বলেন? 3টা প্রশ্ন হবে। বলবে মান রব্বুক, বুঝতেছেন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের মধ্যে বলবে মান রব্বুক, তোমার রবকে, তোমার আইনদাতাকে। আমরা বলবো কি জানেন? রব্বি হাসিনা। ঠিক আছে না? ঠিক আছে না? রব্বি হাসিনা বলবো, বলা যাবে? যে পারবে না সে বলবে লা আদরি, আমি কিছুই তো জানি না। 2 নম্বর প্রশ্ন আমি একদম শর্ট করে বলতে যাচ্ছি, সময় একদম হাতের মধ্যে নাই। আমি একদম শর্ট করে বলতে চাচ্ছি। মান রব্বুক বললাম, বলতে হবে রব্বি আল্লাহ। তারপরে বলে মান দীনুক, তোমার দুনিয়াতে দল ছিল কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বলতে হবে দীনুল ইসলাম। আর বলবেন আপনারা কি জানেন যারা দল করছিলেন, ইসলামী দল বাদ দিয়ে অন্য কোন দল করছিলেন, তারা বলবেন আমরা দল করছিলাম দিনিয়াল আওয়ামী লীগ। ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 নম্বরে বলবে মান হাদার রাজুল। মান হাদার রাজুল যখন বলা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? যদি বেশি থেকে থাকে তাহলে জোরালো কণ্ঠে একসাথে বলে উঠছি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগুল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيه دل شاد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি কোরআন আল কারীম থেকে একটা আয়াত দয় তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা? একটা আয়াত দয় তেলাওয়াত করেছি। সবাই তো আমরা এই কোরআন আল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি পূর্তি মিলাদ মাহফিলে শোনেন কি শোনেন না? বলেন তো, আসতে কমেন না, শোনেন কি শোনেন না?
শোনেন, কথা বলতে হবে। আগে আসেন সবাই, একটু এগিয়ে চেপে চেপে বসি। চেপে চেপে বসলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন আল কারিমের কথা হয়, আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? আছে আছে আছে। যেখানে কোরআন আল কারিমের কোনো কথা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পূর্ণ সওয়াব ওই জায়গার মধ্যে বন্টন করেন। বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার বলেন তো? খুশি হয় একবার বলছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুকর আদায় করলাম কার বলেন তো? আল্লাহর আদায় করলাম। যেখানে কোরআন আল কারীমের কথা বলা হয়, যেখানে কোরআন আল কারীমের কোনো আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা চলে যাও আমার গোলামগুলো রাতের বেলায় এই শীতকে অপেক্ষা করেই আমার গোলামগুলো দেখো তো কি করতেছে, মনোযোগ দিছে কি দেয় নাই। আমার বন্ধুগণ ফেরেশতারা কাতার বন্দী হয়ে কিন্তু গেছে। ফেরেশতারা কাতার বন্দী হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সাইডটা করবেন না একটু কিছুক্ষণ, সবাই সাইডটা করবেন না। কাতার বন্দী হয়ে গেছে ফেরেশতারা। এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার উপরে বর্ষণ করবেন, কি রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, কোন বান্দা যদি রাতের বেলায় কোরআন আল কারীমের মজলিসের মধ্যে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যুক্ত করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোন আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। কথাটা মোল্লার না আল্লাহর বলেন তো? যে সময় তোমাদের মাঝে কোরআন আল কারীম তেলাওয়াত হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেও হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিন্তু পাঠাই নাই। এই কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য আছে নাই? বলবেন, জোরে বলবেন, আস্তে করবেন না, জোরে কোন। কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম এই জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, তাদেরকে যেন আমি কোরআন আলোর রাস্তায় নিয়ে আসতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন এই বান্দা উঠতে পারে। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দুনিয়াতে প্রেরণ করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা
আপনি কোরআন আল কারীমটা যে পাঠাইলেন কোন মাসে পাঠাইছেন বলে দেন আমাদেরকে। কোরআন জবাব দিতে পারে কি পারে না বলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে পাঠাইলাম, রমজান মাসে পাঠাইলাম, প্রথম দশকেও পাঠাই নাই, মাঝখানের দশকেও কোরআন আল কারীম পাঠাই নাই, শেষ দশকের এমন মেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম পাঠাইলাম। এমন মেজর রাত্রির মধ্যে পাঠাছি, আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে মেজর রাত্রির মধ্যে এসেছো কোন সময় এসেছো বলে দাও। কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন রমজানের প্রথম দশকেও আসি নাই, মাঝখানের দশকেও আসি নাই, শেষ দশকের এমন বিজর রাত্রের মধ্যে এসেছি যেই বিজর রাত্রের মধ্যেই কোনো বান্দা যদি ৩০ বছর ৬ মাস ইবাদত করতে পারি, এই ৩০ বছর ৬ মাস ইবাদত করলে যা সওয়াব হইতো তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুণ সব তার আমলনামায় দিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে এসেছো তোমার হেফাজতকারীকে কোরআন জবাব দিতে পারে কি পারে না বলবেন, আস্তে করবেন না, জোরে করেন। কোরআন জবাব দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআন আল কারীমটা হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন তার প্রমাণ কি জানেন? বলতে পারবেন? পারবেন না। কোরআন আল কারীমটা প্রত্যেকটা হাফেজের সিনার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। যত কোরআন আল কারীম আপনারা পড়ায়া দেন না কেন, জ্বালায়া দেন না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটাকে সরাসরি বান্দার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আমার বন্ধুগণ, এই তো 5ই আগস্ট চলে গেছে 2024 সাল। আজকে কত সাল বলেন? 2025 সাল। 2024 সালের পূর্বেও কিন্তু আমরা কথা বলতে পারি না এই ময়দানের মধ্যে শান্তি মতো। বলতে পারছি কেন? কিসের ভয়? আওয়ামী লীগের ভয়। ভয় করব কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে তাদের জন্য কিছু মেসেজ দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যেই স্পষ্ট করে জানাই দিয়েছি, কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে বলেন? আস্তে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র বান্দাকে বলেছেন, ও বান্দা ইবাদত করবে আমার। জিন এবং ইনসানকে বলেছেন, ও বান্দা ইবাদত করবে কার? আস্তে বলবেন না, কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই বলেন? আসতে করবেন না। হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? কাল কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো দেখি? আসতে করবেন না। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন হবে। কি প্রশ্ন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কার গায়ে লাগতেছে আমার কথাগুলো? লাগতেছে? কথা বলেন ভাই, কথা না বলে তো ভালো লাগে না। আমার কথাগুলো কার গায়ে লাগার কথা। আমি এখন পয়েন্ট আকারেই যেতে পারতেছি না, কারণ আপনারা চেপে চেপে বসেন, তাই ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুলুম নির্যাতন এমনি এমনি দেয় না। কাদের উপরে জুলুম নির্যাতন দেয়? এই বাংলার জমিনে 53টারও বেশি ইসলামী দল আছে। কয়টা বলেন? আসতে কবেন না। কয়টা? 53টা ইসলামী দল আছে। কিন্তু আমার বন্ধুগণ, 53টা ইসলামী দলের মধ্যে কারো উপরে মামলা হলো না, হামলা হলো না। একটা দলের উপরেই নির্যাতন হয়েছিল। সেই দলটার নাম বলতে পারবেন? আমি বলবো না। কালমান ইশারাবাদ জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল কারীমটা যদি আপনার আমার বিরুদ্ধে যায়, কারো বাঁচার উপায় আছে? আমি বলছিলাম কোরআন আল কারীমের মধ্যে প্রশ্ন, কোরআন আল কারীম থেকে আমি বলছিলাম মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে বলেন? তিনটা প্রশ্ন হবে। বলবে মান রব্বুক, বুঝতেছেন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের মধ্যে বলবে মান রব্বুক, তোমার রবকে, তোমার আইনদাতাকে। আমরা বলবো কি জানেন? রব্বি হাসিনা। ঠিক আছে না? ঠিক আছে না? রব্বি হাসিনা বলবো, বলা যাবে? যে পারবে না সে বলবে লা আদরি, আমি কিছুই তো জানি না। 2 নম্বর প্রশ্ন আমি একদম শর্ট করে বলতে যাচ্ছি, সময় একদম হাতের মধ্যে নাই। আমি একদম শর্ট করে বলতে চাচ্ছি। মান রব্বুক বললাম, বলতে হবে রব্বি আল্লাহ। তারপরে বলবে মান দীনুক, তোমার দুনিয়াতে দল ছিল কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বলতে হবে দীনুল ইসলাম। আর বলবেন আপনারা কি জানেন যারা দল করছিলেন, ইসলামী দল বাদ দিয়ে অন্য কোন দল করছিলেন, তারা বলবেন আমরা দল করছিলাম দিনিয়াল আওয়ামী লীগ। ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 নম্বরে বলবে মান হাদার রাজুল। মান হাদার রাজুল যখন বলা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছবিটা সামনে ডিসপ্লে করা হবে। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি সামনে ডিসপ্লে করবে, বলবে এই লোকটাকে চেনো নাকি তোমরা? যারা চেনে হাউমাউ করে দৌড়ে আসবে, হ্যাঁ আমি চিনি। এই মানুষটার জন্য, এই লোকটার জন্য জিহাদের ময়দানে গিয়া অসংখ্য মার খাইছি, কান কাটছি, দেহ কাটছি, কলিজা ছিঁড়ে দিয়েছিলাম আমরা। আর যে বলতে পারবে না সে বলবে লা দিলে আমি কিছুই বলতে পারি না। আমার বন্ধুগণ ভালো কইরা বুঝবেন, ভালো কইরা শুনবেন। এই জমিন থেকে 101 জন বিশ্ববরণ্য আলেমে দ্বীন কাকে যে কেউ চেনে না এমন কোন মানুষ বাংলার জমিনে আমি একটাও দেখি না। চেনেন না? কেউ চেনেন না? আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে নিল। আমার ভাই এখানে মনে হয় আল্লামা সাঈদীর ভক্ত একটাও নাই। আছে? আছে? আল্লামা সাঈদীর ভক্ত কারা কারা আছেন? 2 হাত তুলে করে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আমার বন্ধুগণ, এই আল্লামা সাঈদীকেও এই খুনি হাসিনা, এই ফেসিবাদ হাসিনা ইনজেকশনের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার কাফেরেরা, তোমরা ইতিহাস হয়ে থাকবে। কি হয়ে থাকবে? তোমরা ইতিহাস হয়ে থাকবে। তার কারণ তোমরা দুনিয়ার মানুষ, জেন ইনসান থেকে শুরু করে নিয়া, কাফের মুশরিক থেকে শুরু করে নিয়া যত পরিমাণ কৌশল খাটাও না কেন, তোমার চাইতে উত্তম কৌশলী কেবলমাত্র কে বলেন? আসতে বলবেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহর চাইতে উত্তম কৌশলী কেউ হতে পারে না। 5ই আগস্টের পূর্বে 1 তারিখেই একমাত্র একটা দলকে নিষিদ্ধ করলো। 5 দিন যেতে না যেতেই তারাই নিষিদ্ধ হয়ে গেল। এত সুন্দর দেখেন, আল্লাহর পক্ষ থেকে যদি এই আবাবিলগুলো পাঠায় আনা যেত, আমি তো মনে করি এই কথা আমরা বলতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, আমি শর্ট করে আলোচনা করতে যাচ্ছি, শুনবেন। দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করে দিনটা গ্রহণ করছিল। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে পড়লো, বলবো নাকি বলেন? একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে তিনি নতুন বিবাহ করার পর বাসর পর্যন্ত করেছেন। বাসর করার পরে সবে সাদেক হয়ে গেছে, ফজর ওয়াক্ত হয়ে চলে আসছে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসলের পানি এক মগ তুলছেন, মাথায় দেবেন। মাথায় দেওয়ার আগ দিয়ে একজন ভাই এসে বলতেছেন, ওরে হানজালা, তোমার কানের মধ্যে কি তুমি কি শোনো নাই? জিহাদের ডাক চলে আসছে। কি বলো তুমি? জিহাদের ডাক চলে আসছে। না না, এটা হতে পারে না, আমি আর থাকবো না। এই যে গোসল করতেছিলাম, গোসলের পানি পর্যন্ত রেখে দিলাম। তিনি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন জিহাদের ময়দানে। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে চলে গিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বেশি বিস্তারিত বলার সময় আমার কাছে আছে নেই। তাহলে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে দিন ইসলাম কায়েমের জন্য আন্দোলন করব কি করব না বলেন? আসতে কবেন না। কোরআন আল কারীমের একটা কথা বলতে যাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো তাদেরকে বলছে, আল্লাহ বলতেছেন তোমরা একতাবদ্ধ হয়ে যাও, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে, তোমার বিজয় দান করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি দেবেন না। এমনি দেবেন নাকি বলেন? আসতে কবেন না। এমনি দেবেন জান্নাত, এমনি দেবেন না। জান্নাত মামুর বাড়ির আবদান নয়, চাইলাম আর পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগে মুসলমান হইতে বলেছেন। আপনি ঈমান নিয়ে আসার পূর্বে তাগুতকে পরিহার করতে হবে। তাগুত বোঝেন? তাগুত সেইটাকে বলে আল্লাহর আইন বাদ দিয়া যে বান্দা নিজে তৈরি করা আইনটাকে লালিত করবে, সেটাইকেই বলা হয় তাগুতি শক্তি।
আমার ভাইয়েরা, ইতিপূর্বে 16টি বছর চলে গেল, তাগুতি শক্তির মধ্যে ছিলাম কি ছিলাম না বলেন? আমরা তো তাগুতি শক্তির মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা তাগুতকে পরিহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, তারপরে ঈমান আনয়ন করো, তারপরে মুসলমান হও। আগে আমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই। আমার ভাইয়েরা, মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, শর্ট করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সত্যিকারের মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আঁকড়ে ধরবে আমি আল্লাহ, আমার রসুলুজ্জু কোরআন আল কারীমটাকে আঁকড়ে যদি ধরতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। কোরআন আল কারীম তোমরা দেখবে, কোরআন আল কারীম পড়বে এবং তাদাব্বুর করবে, ইতাআত করবে। যদি তোমরা করতে পারো বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং একতাবদ্ধ হয়ে যাও, একতাবদ্ধ যদি তোমরা হয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তুমি পরিচিত মুসলমান। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ বলেন? তার আগে আপনাকে সর্বপ্রথম মানুষের তৈরি করা আইন নিয়ে আপনি বাস্তবায়ন জীবন করবেন না। আপনি যদি মানুষের তৈরি করা আইন দিয়ে আপনি জীবন যাপন করেন, আপনি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কোরআনটা দেন নাই। কোরআন এমনি এমনি দিয়েছে, বলেন বলেন, এমনি এমনি দেন নাই। কোরআন আল কারীমটা দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র সংসদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম, নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। এই কথাটা আমরা একটা বারের জন্যও কেউ বলি না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কোরআন দিয়ে কি সংসদ চালান নাই? বলেন তো, আসতে গবেন না। সংসদে কোরআন চলুক, সবাই চান তো? কারা কারা চান? ৭২ দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, সংসদে জ্বলো। আল কোরআনের আলো সংসদে চলুক, সবাই চান তো? সবাই যদি চান, ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন।